যারা সহজভাবে ইংলিশটা শিখতে চাও, ইংলিশে কথা বলতে চাও, আজকের ক্লাসটি তাদেরকে খুবই সাহায্য করবে। আজকে আমরা জানবো খুবই গুরুত্বপূর্ণ দুটি উপায়। এই দুটি কৌশল যদি জানা থাকে সবাই ইংলিশে কথা বলতে পারবো, সবাই ইংলিশটা বানাতে পারবো। আজকের পর থেকে যখনই এমন বাংলা কথা বলবো যে আমি জানি কিভাবে কাজটা করতে হয়, অথবা আমি জানতাম কিভাবে কাজটা করতে হতো, সবাই ইংলিশে বলতে পারবো। যদি বলি আমি জানি কিভাবে খেলতে হয়, আমি জানি কিভাবে পড়তে হয়, আমি জানি কিভাবে লিখতে হয়, আমি জানি কিভাবে যেতে হয়, সেই ক্ষেত্রে এই নিয়মটি ফলো করব, তাহলে বলতে পারবো আই নো, আমি জানি। আই নো, আমি জানি। হাউ টু, কিভাবে। আই নো হাউ টু। তারপর এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপ রয়েছে, টু এর পরে শুধু তাদেরকে বসিয়ে দিব, তাহলেই হবে। সবাই পারবো। এখন যদি বলি আমি জানি কিভাবে খেলতে হয়, প্লে মানে কি, খেলা করা। আই নো, আমি জানি হাউ টু প্লে। হাউ টু প্লে, আমি জানি কিভাবে খেলতে হয়। আই নো, আমি জানি হাউ টু ডু, কিভাবে করতে হয়। আই নো, আমি জানি হাউ টু রিড, কিভাবে পড়তে হয়। আমি জানি কিভাবে লিখতে হয়। আই নো, আমি জানি হাউ টু রাইট, আমি জানি কিভাবে লিখতে হয়। আই নো, আমি জানি হাউ টু গো, কিভাবে যেতে হয়। আমি জানি কিভাবে যেতে হয়। আই নো হাউ টু গো, আমি জানি কিভাবে যেতে হয়। মেক মানে কি, তৈরি করা। আমি জানি কিভাবে তৈরি করতে হয়। আই নো হাউ টু মেক, আমি জানি কিভাবে তৈরি করতে হয়। হেল্প মানে কি, সাহায্য করা। আমি জানি কিভাবে সাহায্য করতে হয়। আই নো, আমি জানি হাউ টু হেল্প। আই নো, আমি জানি হাউ টু হেল্প, কিভাবে সাহায্য করতে হয় আমি জানি। সবাই কিন্তু পারবো। আই নো হাউ টু, এরপরে শুধু এরকম যে ক্রিয়াগুলি রয়েছে, এরকম যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা শুধু টু এর পরে যদি বলতে পারি, তাহলেই কিন্তু ইংলিশটা হয়ে যাবে। সবাই ইংলিশটা বানাতে পারবো, সবাই ইংলিশটা বলতে পারবো। যে জানে, যেই জানে, যেই জানে কিভাবে খেলতে হয়, কিভাবে পড়তে হয়, তাকে আয়ের পরিবর্তে বসিয়ে দিব। ওকে, এখানে নো অথবা কি, নোজ হতে পারে সাবজেক্ট অনুযায়ী। হি নোজ, সে জানে। মিনা নোজ, মিনা জানে। এভাবে কিন্তু সাবজেক্ট অনুযায়ী নোজ অথবা কি নো হতে পারে। তারপর হাউ টু, এরপর শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি, তাহলে কিন্তু হয়ে যাবে। সে জানে কিভাবে করতে হয়। হি নোজ হাউ টু ডু, সে জানে কিভাবে করতে হয়। মিনা নোজ, মিনা জানে হাউ টু ডু, মিনা জানে কিভাবে করতে হয়। সবাই পারবো। ওকে, আমি জানি আই নো, তুমি জানো ইউ নো। ওকে, তারপর হাউ টু এবং ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো, তাহলেই হবে। আর যদি বলি যে অতীতকালে, মানে কোন একটি কাজ কিভাবে করতে হতো সেটা কি আমি জানতাম, সেই ক্ষেত্রে নো এর পরিবর্তে শুধু হবে নিউ। আর সব ঠিক থাকবে, সব ঠিক থাকবে, শুধু নো এর ফার্স্ট রূপটা হলো কি নিউ। এটা কি হলো ভার্বের প্রেজেন্ট রূপ, তার ফার্স্ট রূপটা হলো কি নিউ। আই নিউ, আমি জানতাম হাউ টু প্লে, কিভাবে খেলতে হতো। আই নিউ, আমি জানতাম হাউ টু ডু, কিভাবে করতে হতো। আই নিউ, আমি জানতাম হাউ টু রিড, কিভাবে পড়তে হতো। আই নিউ, আমি জানতাম হাউ টু রাইট, কিভাবে লিখতে হতো। আই নিউ, আমি জানতাম হাউ টু গো, কিভাবে যেতে হতো। আই নিউ, আমি জানতাম হাউ টু মেক, কিভাবে তৈরি করতে হতো। আই নিউ, আমি জানতাম হাউ টু হেল্প, কিভাবে সাহায্য করতে হতো। যেই জানতো, যেই জানতো কিভাবে কাজটা করতে হতো, তাকে শুধু আয়ের পরিবর্তে বসিয়ে দিব, তাহলেই হবে। হি নিউ, সে জানতো। মিনা নিউ, মিনা জানতো। উই নিউ, আমরা জানতাম। দে নিউ, তারা জানতো। ইউ নিউ, তুমি জানতে। খুবই সহজ কিন্তু। তারপর হাউ টু এর পরে শুধু এরকম ভার্বগুলি ইউজ করবো, তাহলে কিন্তু হয়ে যাবে। সবাই পারবো। আই নো, আমি জানি। আই নিউ, আমি জানতাম। আই নো, আমি জানি হাউ টু প্লে, আমি জানি কিভাবে খেলতে হয়। আই নিউ, আমি জানতাম হাউ টু প্লে, কিভাবে খেলতে হতো। আই নো, আমি জানি হাউ টু ডু, কিভাবে করতে হয়। আই নিউ, আমি জানতাম
হাউ টু ডু কিভাবে করতে হতো। আই নো আমি জানি, হাউ টু রিড কিভাবে পড়তে হয়। আই নিউ আমি জানতাম, হাউ টু রিড কিভাবে পড়তে হতো। এভাবে যদি শিখতে পারি, এই দুটি কৌশল যদি ফলো করতে পারি, আশা করি আজকের পর থেকে এরকম শত শত কথা সবাই ইংলিশে বলতে পারবো। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও এবং আমার পেজটি ফলো করে অবশ্যই পাশে থেকো।